পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ বারবার উঠেছে, আর পরিবার মাঝে মধ্যেই স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল বলে পুলিশ নাকি ওই শিক্ষককে স্কুলে যেতে বারণ করে। বীরভূমের রামপুরহাটে ক্লাস 7-এর ছাত্রীকে শারীরিক নির্যাতন খুনের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। 28 অগস্ট থেকে নিখোঁজ ছিল স্কুল ছাত্রী। শুরু থেকেই ছাত্রীর পরিবারের অভিযোগ শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে। 1 সেপ্টেম্বর শিক্ষককে আটক করে পুলিশ। 6 দিন ধরে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কিছুই উদ্ধার করতে পারেনি। 6 দিন পর শিক্ষককে ছেড়ে দেয় পুলিশ। এখানেই শেষ নয়, শিক্ষককে স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছিল পুলিশ, কারণ ছাত্রীর পরিবার এবং প্রতিবেশীরা বারবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। ছাত্রী নিখোঁজের অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে গেছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। মেয়ে নিখোঁজের পরদিন থেকেই বারবার অভিযুক্তর বাড়িতে যায় পরিবার। তাদের অভিযোগের প্রেক্ষিতেই শিক্ষককে আটক করে পুলিশ, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নাকি কিছুই জানতে পারেনি। রামপুরহাটের যে বাড়িতে শিক্ষক ভাড়া থাকে তার উপরেই বসানো রয়েছে সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরার ফুটেজ কি তদন্তকারীরা খতিয়ে দেখেছিলেন? কিসের ভিত্তিতে পুলিশের মনে হলো যে শিক্ষক কিছু জানে না? ছাত্রী খুনে ধৃত শিক্ষক মনোজ পাল ঠিক এই বাড়িতেই ভাড়া থাকতো। এই বাড়িতে লক্ষ্য করা যাচ্ছে আগে থেকেই কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ঠিক এখানেই পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে উঠছে প্রশ্ন। 1 তারিখ যখন এই শিক্ষককে ধরা হলো পুলিশের তরফ থেকে, সেক্ষেত্রে এই শিক্ষকের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেই ফুটেজ কি পুলিশ দেখেছিল, সেই নিয়েও উঠছে প্রশ্ন। 1 সেপ্টেম্বর শিক্ষককে আটক করে পুলিশ, 6 দিন পর ছেড়ে দেয়। ততদিনে ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়ে গেছে, দেহ টুকরো করে বস্তায় ভরে ফেলাও হয়ে গেছে। আমার